এই ছবিটা দিয়েই তোকে পাইছি আমি। বর্তমান সময়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে অভিশাপ মনে করলেও জনপ্রিয় এই মাধ্যমটি কারো জন্য আশীর্বাদ। তাদেরই একজন লিপিকা ইকবাল লিপি। মানুষের মনের অনুভূতিটাকে রেসপেক্ট করা এটা অনেক বড় ব্যাপার। এই ফেসবুকের কল্যাণেই দীর্ঘ ৩০ বছর পর ফিরে পেয়েছেন হারানো ৩ বন্ধুকে। সম্প্রতি হারানো বন্ধুর খোঁজে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামে পাবলিক ফেসবুক গ্রুপে নিজেদের একটি ছবি পোস্ট করেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, গত ৩০ বছর ধরেই খুঁজে চলেছি আমার এই ৩ বান্ধবীকে। ছবির সবচেয়ে বামে বসে আছি আমি লিপি, আমার পাশে টুটু, তারপরে সীমা আর সবার শেষে সানি। আমার বান্ধবী বা তাদের পরিচিত কেউ কি আছেন এখানে? আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান? এমন আকুতি জানিয়েই পোস্ট শেষ করেন বর্তমানে নিউ ইয়র্ক প্রবাসী লিপিকা। বিয়ের ১ বছর পরে যোগাযোগ ছিল। পোস্ট দেওয়ার ১০ মিনিটের মধ্যেই একে একে কমেন্ট বক্সে হারানো ৩ বন্ধুর সন্তানদের খোঁজ পান। কেউ লিখেছেন আমি আপনার বন্ধুর মেয়ে, কেউ বা লিখেছেন আমি আপনার বন্ধুর ছেলে। সেখান থেকেই প্রথমে যোগাযোগ করে টুটু। ৩০ মিনিটের মধ্যে বান্ধবীর সঙ্গে কথাও হয় তার। লিপি বলেন, যাকে আমি ৩০ বছর ধরে খুঁজছি তার সঙ্গে ১০ মিনিটের মধ্যে যোগাযোগ হয়েছে। এরপর একে একে সানি এবং সীমাকেও খুঁজে পান তিনি। তারা ৪ জনই ছিলেন রাজধানীর তেজগাঁ কলেজের শিক্ষার্থী। শেষবারের মতো আড্ডায় বসেছিলেন ১৯৯১ সালের এক বন্ধুর বিয়েতে। এরপর থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়ে, এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কলেজ জীবনের স্মৃতিচারণ করে লিপি বলেন, আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল ঠিকই, কিন্তু আমাদের ৪ জনের বন্ধুত্বটা ছিল অন্যরকম। একসঙ্গে আড্ডা দেয়া, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানোই শুধু নয়, ক্লাসে আমরা ৪ জন বসতামও একসঙ্গে। বিয়ের পর পড়াশোনা, সংসার, যৌথ পরিবারের দায়িত্ব, সন্তানদের লালন পালন নিয়ে একসময় ব্যস্ত হয়ে যান লিপি। বান্ধবীদের সঙ্গে আর যোগাযোগ রাখা হয়ে ওঠেনি। বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামে পাবলিক ফেসবুক গ্রুপের মাধ্যমে এখন পর্যন্ত অনেকেই খুঁজে পেয়েছেন প্রিয় মানুষদের। এর কর্ণধার জানান, গ্রুপটির মূল লক্ষ্য জনসাধারণের পাশে দাঁড়ানো এবং সেবা দান করা। মানবিক দৃষ্টিকোণ থেকেই বন্ধুদের মিলিয়ে দেবার যে আমরা উদ্যোগটি নিয়েছি, এটির উৎপত্তি বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র স্বেচ্ছাশ্রমে সারা দেশব্যাপী দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে থাকে। সংখ্যায় বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রায় ১৭ লক্ষ ফলোয়ার রয়েছে এবং আমরা প্রায় প্রতি মাসে ৫ থেকে ১০ কোটি মানুষের কাছে রিচ করি। যদি এই নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে কোনো মানুষের উপকারে আসা যায় তাহলে তো আমরা সেটা করতে পারি। তো মূলত সেই চিন্তা থেকেই হারানো বন্ধুর খোঁজে নামক এই উদ্যোগের সৃষ্টি। এইটা আমাদের ৪ জনের ছবি। অবশেষে ৩০ বছর পর ভিডিও কলে দেখা হলো ৪ বান্ধবীর। একসঙ্গে সবার দেখা হলেও এখনো কেউ কাউকে ছুঁয়ে দেখার সুযোগ হয়ে ওঠেনি। জানুয়ারিতে লিপি দেশে ফিরবেন, তখন দেখা হবে তাদের ৪ বান্ধবীর। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমাদের যেন সবসময় যোগাযোগ থাকে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24। একসাথে দেখা করতে পারি আবার সবার সাথে সবাই।